গত নভেম্বরের পর আজ ফের অনুব্রতর পাশে যে দল রয়েছে তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিজেপি কি বলছে দেখুন। অন্যের বাড়ির ঝামেলা আমরা কেন যাব? মুখ্যমন্ত্রী কি বলেছেন যে তার বাড়ির রান্নার লোকের অভাব আছে, অন্য কেউ যদি জানে সেটা গিয়ে করে দিতে? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল কংগ্রেসকে মানুষ তৃণমূল কংগ্রেস হিসেবেই চেনে, অনুব্রত বা অন্যান্য যাদের নাম আসছে এরকম আলাদা আলাদা করে চেনে না। তৃণমূলের কর্মসূচি এক, লক্ষ্য অভিন্ন, তারা সেই পথেই এগিয়ে চলেছে। এরা শুধু মুখোশ মাত্র। কিন্তু বীরভূম জেলার কোনো আসনেই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারবেন না। বিজেপির প্রার্থীরাই বীরভূম থেকে দিল্লি যাবেন। কাজল শেখ হয় অনুমোদনে, অনুপ্রেরণায়, পুলিশকে সঙ্গে নিয়ে। ওগুলো চলে গেলে ফাঁকা মাঠে কে কত বড় প্লেয়ার সেটা স্থানীয় মানুষই বুঝে নিতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আজ অনুব্রত মণ্ডলের পাশে থাকার ফের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল ওর জায়গা ফিরে পাবে, ঘনিষ্ঠদের জায়গা কাজে লাগাতে হবে। দেখুন, মমতা প্রকৃতপক্ষে সমস্ত রকম দুর্নীতি এবং গুন্ডাবাজিকে প্রশ্রয় দেয়। যখন এরা ধরা পড়ে যায় তখন খানিকটা ঘাবড়ে গিয়ে অন্য কথা বলে। সেজন্য এই মমতার পক্ষে এটা খুব স্বাভাবিক। মমতা এটা বলেছে, এটাই স্বাভাবিক। সমস্ত গুন্ডা বদমাইশ যারা দুর্নীতি করে তাদের লালন পালন করতেই ও চায় এবং সে কারণে প্রশাসনকে ব্যবহার করতে চায়। ধন্যবাদ বিকাশবাবু। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরো কয়েকজন জেলে, আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকেই জেলে, বালু জেলে, এটাই চলবে? ববি সেদিনকে আমায় বলছিল, দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে। বলে কেন? বলে যে মার খেয়েছি, ডান্ডার পর ডান্ডা খেয়েছি। বালুকে নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে। আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর।